মহাকাশে 50 দিন পার, পৃথিবীতে ফিরতে পারছেন না সুনিতা উইলিয়ামস। আর এই পরিস্থিতি উদ্বেগজনক হলেও অলিম্পিক শুরু হতেই মহাকাশ থেকে একটি ভিডিও মারফত অ্যাথলেটদের শুভেচ্ছা বার্তা জানালেন সুনিতা, বুচ সহ মহাকাশ স্টেশনের অন্য বিজ্ঞানীরা। নমস্কার, দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে একদিকে বিশ্বমিত্রর আশীর্বাদ, অন্যদিকে দেবদাতের অভিশাপ। এমন অবস্থায় স্বর্গমর্তের মধ্যবর্তী স্টেশনে আটকে পড়েন ত্রিশঙ্কু। সেটাই কি মহাকাশ স্টেশন, যেখানে গত 50 দিন ধরে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনিতা উইলিয়ামস ও সঙ্গী নভশ্চর বুচ উইলিয়ামেরও গল্প একই। 26শে জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্যারিস অলিম্পিকে। আর ছবির শহর, কবিতার শহর থেকে 400 কিমি উঁচুতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ইলেকট্রনিক অলিম্পিক মশাল হাতে নিয়ে পারফরমেন্স করলেন সুনিতা ও ব্যারি বুচ। নাসার এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে দেখা গেল তাদের ঘর্ষণ মহাকাশ, ওয়েটিং লিফটিং, জিমন্যাস্টিক, ডিসকাস থ্রো, সাঁতার, প্রায় সব রকমের খেলার ভঙ্গি করলেন সুনিতা এবং মহাকাশ স্টেশনের অন্য বিজ্ঞানীরা। পাশাপাশি এদিন নাসার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই মুহূর্তে যে 9 জন নভশ্চর রয়েছেন তারা সকলেই ভালো আছেন। প্রসঙ্গত 5ই জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা ও বুচ। শনিবার নাসার তরফে দেওয়া সর্বশেষ তথ্যে বলা হয়েছে, বোয়িং স্টারলাইনারের বিগড়নোর মূল কারণ চিহ্নিত করার কাছাকাছি জায়গায় পৌঁছানো গিয়েছে। সন্দেহ করা হচ্ছে প্রপেলারের বড় কোনো সমস্যা এবং হিলিয়াম গ্যাসের পর লিক হওয়া গোলমালের জন্য দায়ী। তবে ওই বোয়িং স্টারলাইনারের করে সুনিতা ও বুচ পৃথিবীতে ফিরে আসতে পারবেন কিনা নাসার বক্তব্যে তা এখনো স্পষ্ট নয়। একান্তই তা সম্ভব না হলে বিকল্প হিসেবে স্পেস এক্স এর ক্রু ড্রাগন কিংবা রাশিয়ান সৌজ স্পেস ক্রাফট রয়েছে। কবে কোন যানে সুনিতা ত্রিশঙ্কু অবস্থা কাটবে তা এখনো স্পষ্ট নয়।